এবং এই শাবানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তোমরা রজব এবং শাবান মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আমাদের জন্য বরকত দাও, আমাদের জন্য রহমত দাও, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের ভিতরে, রজব এবং শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি বরকত দিয়ে থাকেন, রহমত দিয়ে থাকেন। এগুলো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিবেন সেটা চেয়ে নিতে হবে আপনার দিকে। এবং রাসূল বললেন ওয়াবাল্লিগনা রমাদান, যেহেতু রমাদানু শাহরুল্লাহ, আল্লাহর মাস হলো রমজান মাস, ফজিলতপূর্ণ মাস সামনে আসতেছে। এই ফজিলতপূর্ণ মাস যদি তুমি পাইতে পারো, তোমার পিছনের একটা বছরের গুনাহ মাফ করার সুযোগ চলে আসবে। তোমার পিছনে যতদিন হায়াত পেয়েছো, পুরা জিন্দিগির গুনাহ মাফ করানোর একটা সুযোগ হলো রমাদান মাস, রহমত পাওয়ার সুযোগ হলো রমাদান মাস, মাগফিরাত ক্ষমা পাওয়ার সুযোগ হলো রমজান মাস, জাহান্নামের আগুন থেকে, আল্লাহর কঠিন আযাব থেকে মুক্তি পাওয়ার সুযোগ হলো রমাদান মাস। অতএব এই বিশেষ মাস যদি তোমার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে তুমি আর ক্ষমা পাইলা না, মাগফিরাত পাইলা না, রহমত পাইলা না, আল্লাহর জাহান্নাম থেকেও নাজাত চেয়ে নিতে পারলা না। অতএব যেহেতু রমজানের আগে তুমি চলে গেলে, রমজানকে তুমি হারিয়ে ফেলো, তোমার অসংখ্য অফুরন্ত অফার তোমার কাছ থেকে হারিয়ে যায়। অতএব তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার এই রমজানের আগে টেনে নিও না, রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দাও, আমি যেন রমজান পেয়ে তোমার রহমত প্রাপ্ত বান্দা হতে পারি, আমি যেন রমজান পেয়ে তোমার মাগফিরাত তথা ক্ষমা প্রাপ্ত বান্দা হতে পারি, আমি যেন রমজান পেয়ে তোমার কাছ থেকে চেয়ে চেয়ে জাহান্নামের আগুন, তোমার কঠিন আযাব থেকে নাজাত পেতে পারি। বলেন ঠিক কিনা? এজন্য রমজান মাস আসার আগে আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি আরবিতে না পারেন বাংলায় বলবেন, আল্লাহ রজব এবং শাবান মাসে আমারে রহমত দাও, বরকত দাও, আমার হায়াতটারে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই দোয়া করবেন। আরবি যদি মুখস্থ না করতে পারেন বাংলাতে বলবেন আল্লাহর কাছে।